হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি পূর্বের ভিডিওতে বলেছি সমস্থিতি সম্পর্কে বিভিন্ন জিনিস তোমাদেরকে ধারণা দিয়েছি এবং সমস্থিতি বিষয়ক একটি তত্ত্বও তোমাদের সামনে আমি তুলে ধরেছি, যেটা ছিল এইরির তত্ত্ব। যদি তোমরা ওই ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই চ্যানেলে গিয়ে তোমরা ভিডিওটি দেখে নাও। দেখো, আজকে আমি যে ভিডিওটি নিয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সমস্থিতি সম্পর্কে প্যাটের মতবাদ। সমস্থিতি সম্পর্কে প্যাটের মতবাদ। প্যাট তার এই সমস্থিতি মতবাদটি দিয়েছেন 1859 সালে। প্যাট ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ। প্যাট কি ছিলেন? একজন ব্রিটিশ গণিতবিদ। তার এই সমস্থিতি বিষয়ক তত্ত্বটি তিনি উত্তর মধ্য ভারতে অভিকর্ষ বিচ্যুতি সমীক্ষার পরিপ্রেক্ষিতে এই তত্ত্বটি প্রকাশ করেন। তার তত্ত্বের মূল নীতি ছিল প্রতিপূরণের নিয়মের উপর প্রতিষ্ঠিত। তার তত্ত্বটি প্রতিপূরণের নিয়মের উপর প্রতিষ্ঠিত। এখন কথা হলো, এই প্রতিপূরণ নিয়ম বা প্রতিপূরণ তল কি? দেখো, আমি যদি এই চিত্রটা দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে আমি এই চিত্রের সাহায্যে এই যে বড় স্তম্ভগুলো দেখিয়েছি, এগুলোর সাহায্যে পর্বতকে বোঝানো হয়েছে, তার থেকে ছোট মালভূমি, তার থেকে ছোট সমভূমি। অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি ভূ অভ্যন্তরে একটি তলের উপর সমান চাপ প্রয়োগ করে অবস্থান করছে। এই তলটিকে বলা হয় কম্পেনসেশন লেভেল বা প্রতিবিধান তল। প্যাটের এই তত্ত্বটি এই প্রতিবিধান তল বা প্রতিপূরণ তলের নিয়মের উপরই প্রতিষ্ঠিত। তিনি তার তত্ত্বে কি বলেছেন, আমি মূল ধারণাটি সম্পর্কে তোমাদের আলোচনা করে দিচ্ছি। তিনি বলেছেন যে প্রতিটি ভূমিরূপ, মহাদেশীয় ভূত্বকের প্রতিটি ভূমিরূপ, পর্বত, মালভূমি, সমভূমি, এই পর্বত, মালভূমি, সমভূমি এরা সবাই ভিন্ন ঘনত্বের পদার্থ দ্বারা গঠিত। অর্থাৎ তাদের প্রত্যেকের ঘনত্ব আলাদা। যার ঘনত্ব যত কম তার উচ্চতা তত বেশি, যার ঘনত্ব যত বেশি তার উচ্চতা তত কম। দেখতে পাচ্ছি পর্বতের ঘনত্ব কম, তার জন্য পর্বতের উচ্চতা বেশি, এবং সমভূমির ঘনত্ব বেশি, তার জন্য এর উচ্চতা কম। তাই তার তত্ত্বটিকে বলা হয় অসম ঘনত্ব এবং সমান নিম্নাঞ্চল। অর্থাৎ তার এই তত্ত্বের মূল বক্তব্য হলো প্রত্যেকটি বস্তু বা পদার্থ অসমান ঘনত্বযুক্ত এবং তাদের প্রত্যেকেই সমান নিম্নাঞ্চলযুক্ত। অর্থাৎ একটি নির্দিষ্ট তলের উপর সমান চাপ প্রয়োগ করে অবস্থান করছে। দেখা যাক তত্ত্বে কি বলেছেন প্যাট। প্যাটের তত্ত্বের মূল বক্তব্য। প্যাটের মতে পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি ভূত্বকীয় স্তম্ভগুলির ঘনত্ব সমান নয়। অর্থাৎ প্রত্যেকে দ্বারা বিভিন্ন ঘনত্বের পদার্থ দ্বারা গঠিত। দ্বিতীয়, তিনি মনে করেন ভূত্বকের নিচের স্তরে এমন একটি তল আছে যেখানে অনুভূমিক দিকে পদার্থ সমপ্রকৃতির হয় এবং প্রত্যেক ভূত্বকীয় স্তম্ভ সেখানে সমান চাপ প্রয়োগ করে। তিনি ওই তলকে প্রতিবিধান তল বা লেভেল অফ কম্পেনসেশন নামে অভিহিত করেন। অর্থাৎ যেটার কথা আমি বললাম যে প্রত্যেকটি বস্তু ওই প্রতিবিধান তলের উপর সমান চাপ প্রয়োগ করে অবস্থান করছে। পরবর্তীতে দেখা যায় কি বলেছেন পরবর্তী। তার মতে ভূত্বকীয় স্তম্ভগুলি ওই প্রতিবিধান তলে সমান চাপ প্রয়োগ করলেও তাদের ঘনত্বের পার্থক্যের জন্য উচ্চতার পার্থক্য ঘটে। অর্থাৎ বললাম যে যত কম ঘনত্বের পদার্থযুক্ত তার উচ্চতা তত বেশি, এবং যে যত বেশি ঘনত্বযুক্ত পদার্থ গঠিত তার উচ্চতা তত কম। অর্থাৎ ঘনত্বের সঙ্গে উচ্চতার পার্থক্য ঘটছে বা ঘনত্বের পার্থক্যের জন্য উচ্চতার পার্থক্য ঘটে। বেশি ঘনত্ব বা ভারী পদার্থ গঠিত স্তম্ভের তুলনায় কম ঘনত্বের বা হালকা পদার্থ গঠিত স্তম্ভের উচ্চতা বেশি হবে। অর্থাৎ পর্বতের শিলাস্তরের ঘনত্ব কম বলে তার উচ্চতা বেশি, এবং সমভূমির ঘনত্ব বেশি বলে উচ্চতা কম। এটাই ছিল তার তত্ত্বের মূল বক্তব্য। আমি পাশের চিত্রে সুন্দরভাবে দেখিয়েছি যে বিভিন্ন পর্বত, মালভূমি বিভিন্ন উচ্চতায় অবস্থান করছে ঘনত্বের পার্থক্যের জন্য। কম ঘনত্বযুক্ত বেশি উচ্চতাযুক্ত, কম ঘনত্বের পদার্থ বেশি উচ্চতাযুক্ত, এবং বেশি ঘনত্বের পদার্থ কম উচ্চতাযুক্ত, কিন্তু তারা প্রত্যেকেই
এই তলের উপর সমান চাপ প্রয়োগ করে অবস্থান করছে। এই তলটিকে বলা হয় কম্পেনসেশন লেভেল। এটাই প্যাটের মডেল আকারে প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি একটা পরীক্ষা করেছেন। পরীক্ষায় কি করেছেন যে প্যাট তার তত্ত্বের সমর্থনে একটি পারদ পাত্রে সম ওজনের বিভিন্ন ঘনত্বের অনেকগুলি ধাতব খণ্ড ভাসিয়ে দেন। কি কি ধাতব খণ্ড ভাসিয়েছিলেন? সীসা, লোহা, অ্যান্টিমনি, জিঙ্ক, এই বিভিন্ন ধাতব খণ্ডগুলোকে পারদের মধ্যে ভাসিয়ে দেন। তারপর তিনি দেখেন যে ধাতব খণ্ডগুলি প্রত্যেকের ওজন কিন্তু একই ছিল, কিন্তু ঘনত্ব আলাদা ছিল, তাই তাদের উচ্চতার পার্থক্য লক্ষ্য করা গেছে। দেখা গেছে অ্যান্টিমনির ঘনত্ব কম হওয়ায় উচ্চতা সর্বাধিক এবং সীসার ঘনত্ব বেশি হওয়ায় উচ্চতা কম। এটাই ছিল তার মূল পরীক্ষা। সিদ্ধান্ত কি? অতএব প্যাটের মতে ভূত্বকীয় খণ্ডগুলির উচ্চতা তাদের ঘনত্বের সাথে বিপরীত সম্পর্ক যুক্ত, অর্থাৎ ঘনত্বের সঙ্গে উচ্চতার বিপরীত সম্পর্ক লক্ষ্য করা যায়। অর্থাৎ পর্বতের ঘনত্ব কম বলে প্রতিপূরণ তল থেকে এর উচ্চতা সবচেয়ে বেশি, এবং সমুদ্রের ঘনত্ব সর্বাধিক বলে প্রতিপূরণ তল থেকে উচ্চতা খুব কম। এই ছিল প্যাটের তত্ত্বের মূল বক্তব্য, পরীক্ষা এবং সিদ্ধান্ত। সর্বশেষ প্যাটের তত্ত্বের সমালোচনা। কিছু সমালোচনা রয়েছে, বিশেষ করে তার প্রতিবিধান তলের ধারণাটি সঠিক নয় বলে বিজ্ঞানীরা মনে করেন। দেখা গেছে নবীন ভঙ্গিল পর্বত যে গভীরতায় অভ্যন্তরে পতিত থাকে, মালভূমি সমভূমি তার থেকে কম গভীরতা পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে নবীন ভঙ্গিল পর্বত যে গভীরতা পর্যন্ত পতিত থাকে, কিন্তু মালভূমি সমভূমি তার থেকে কম গভীরতা পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয়, ভূত্বকের ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভারসাম্য অবস্থার বিঘ্ন ঘটে, অবশেষে প্রতিবিধান তল সমান তলে অবস্থান করবে, এই ধারণা কিন্তু ঠিক নয়। এই হলো প্যাটের তত্ত্বের দুটি গুরুত্বপূর্ণ সমালোচনা। এটি ছিল প্যাটের আইসোস্টেসি বা সমস্থিতি সম্পর্কে সম্পূর্ণ তত্ত্ব। ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমি কথা দিচ্ছি তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রতিটি ইউনিট অনুসারে আমি গুরুত্বপূর্ণ টপিকের ভিডিও নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো, এবং তোমাদের যদি কোনো এই প্যাট এবং আমি পূর্বের ভিডিওতে যে বলেছি যে জিনিসগুলো সম্পর্কে যদি কোনো অসুবিধা থাকে, তোমরা আমাকে কমেন্ট করে আমাকে জানাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।